হ্যালো বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ছানার কোপ্তা কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। আপনারা সকলেই কম বেশি ছানার কোপ্তা মানে ছানার বড়া করে ঝোল বানান নিরামিষ আইটেমের মধ্যে, কিন্তু অনেকেই হয়তো বানান নয় ভেঙে যায় কোপ্তাটা বা শক্ত হয়ে যায়। কিন্তু এইভাবে যদি একবার বানান তাহলে দেখবেন খুবই সফট হবে এবং ভাঙবে না বড়াগুলো। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি বানিয়েছি। প্রথমে আমি 1 লিটার দুধ থেকে মানে ছানাটাকে আমি বানিয়ে নিয়েছি লেবু দিয়ে কেটে। তারপর ছানাটাকে ভালো করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। একটু ছানার মধ্যে একটু দানা দানা টাইপের থাকে, সেটাকে মানে সেটা যাতে না থাকে আমি ভালো করে দেখুন চটকে নিলাম, একদম এমন করে চটকে নিলাম যাতে এরভাবে হাতে নিলে একটা দলা করলে ভেঙে না যায়। এবার এইভাবে ভালো মতো যখন এইভাবে মানে মসৃণ হয়ে গেছে ছানাটা, এর মধ্যে একে একে আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা গ্রেট করে, আর দিলাম 1/2 চামচ লবণ। যেহেতু মিষ্টি জাতীয় জিনিস লবণটা বেশি দিতে নেই, অল্প একটু দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিলাম 1 চামচ আমুল দুধ। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। অল্প ছিটে ফোঁটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 চামচ ময়দা। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে এই ছানার মধ্যে মেখে নেব। ময়দাটা এই কারণে দেওয়া, যতই হাতে মানে আমি দলা করে আপনাদের দেখালাম, কিন্তু যখনই এটা বাইন্ডিং না করব কড়াইয়ে দিলে গরম তেলে পুরোটাই ছেড়ে যাবে। যার জন্য এই 2 চামচ ময়দা দিলাম এটাকে পুরো বাইন্ডিং করে নেওয়ার জন্য। আর তার আগে আমি আপনাদেরকে দেখালামই অনেকক্ষণ ধরে ছানাটাকে হাতে চটকে চটকে একদম নরম করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একবারে মেখে নিলাম। এবার এর থেকে আমি লেচি করে করে আমি এবার কোপ্তাগুলো বানাবো। এইভাবে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে নিয়ে এরকম ছোট ছোট লেচির মতো গড়ে আমি কোপ্তাগুলোকে একে একে বানিয়ে নিলাম। এইভাবে যদি আপনারা বানান তাহলে দেখবেন এই ছানার যে কোপ্তাগুলো যখন আপনি পুরো রান্নাটা হবে পুরো ঝোলে ভেতরে ঝোল ঢুকে নরম আরও সফট হয়ে যাবে, অথচ ভাঙবে না বা শক্ত হবে না। সমস্ত ছানাটা দিয়েই আমার বেশ অনেক কটাই কোপ্তা আমি বানিয়ে ফেললাম। এবার এই ছানার ডালনাটায় দেবার জন্য 2টো আলু আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে একে একে এই কোপ্তাগুলোকে ছেড়ে দিলাম। একটা দিক হালকা বাদামি রং ধরে নেওয়ার পর আস্তে আস্তে আমি উল্টে পাল্টে একটু লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে আমি সমস্তটাই কোপ্তাগুলো এইভাবেই পুরো ভেজে তুলে নিলাম। ছানার এই ধরনের কোপ্তা কারি যদি বানানো হয় তাহলে সত্যি নিরামিষের দিনে মানে একটা সবজি ভালো হলে বাকি খাওয়ার আর চিন্তা থাকে না। এবং এটা একটা সত্যিকারই ভেজ আইটেমের মধ্যে খুব একটা সুস্বাদু আইটেম। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে বলবো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। যাই হোক, বেশ ছাকা তেলে আমার সবকটাই মোটামুটি কোপ্তা ভাজা হয়ে গেল। এবার একে একে তেল ঝরিয়ে আমি কোপ্তাগুলোকে সব তুলে নিলাম। এবার এতটা তেল
প্রয়োজন যদি না থাকে তাহলে একটু তেল তুলে রাখতে পারো। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, 1 চামচ গোটা জিরে এবং 2 শুকনো লঙ্কা। এটা একটু ফোড়নে দিয়ে একটু হালকা একটু মানে গন্ধ আসা অবধি অপেক্ষা করতে হবে। তারপর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা তেলে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা মশলাটা রেডি করে নেব। নিয়ে নিয়েছি একটু আদা পেস্ট, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। যারা পারবে তারা জিরে ধনে এগুলো গোটা মশলা মানে মিক্সিতে বা শিলপাটায় পিষেও নিতে পারো। আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করেছি। এবার এই মশলাটার মধ্যে একটু জল মিশিয়ে মশলাটাকে আমি ততক্ষণে আলুটা ভাজা হতে হতে রেডি করে নিলাম। এবার দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, এবং যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালোই লাগে, আর তাছাড়া যে কোনো রান্নাতে আমি মিষ্টি দিই, তো সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটু টমেটো সস। যদি বাড়িতে টমেটো থাকে তাহলে আপনারা টমেটো এভাবে মানে কেটেও দিয়ে দিতে পারেন। তো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা। এবার এই সমস্ত উপকরণ আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেওয়ার পালা। কোপ্তা ঝোলে দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না। 2 কাপ মতো জল গরম করে নিয়েছি। এই নিরামিষ রান্না, এই ছানার কোপ্তা বা ধোকা যে কোনো কিছুতে জলটা এই কোপ্তাগুলো দেবার পর টেনে নেয়, যার জন্য পরবর্তীকালে জল মেশালে কিরম পানসেটে টাইপের খেতে হয়। যার জন্য এই মশলা কষানোর পর যে আমরা ঝোলটা দিই তখনই বেশি করে একবারে দিয়ে দিতে লাগে পরিমাণটা বুঝে, না হলে জলটা মানে ঝোলটা পুরোটাই এই কোপ্তাগুলো টেনে নেয়। ঝোলটা ফুটে ওঠার পর এক এক করে কোপ্তাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এই মিনিট 5 থেকে 6 এই কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা নামিয়ে দেব। তাহলেই আমার হয়ে গেল ছানার কোপ্তা কারি। যখন মিনিট 5 ফোটানোর পর যখন দেখব বেশ কোপ্তাগুলোর মধ্যে ঝোলটা ঢুকে গেছে, তখন উপর থেকে আমুল ক্রিম মিশিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগছে আমাদের এই ছানার কোপ্তা কারি। আমুল ক্রিম উপর থেকে দিয়ে দিলে বেশ একটা সুন্দর মানে দেখতেও হয়, আর স্বাদে তো একটা দারুণ টেস্ট এসে যায়। তাহলে তৈরি হয়ে গেল ছানার কোপ্তা কারি। এইভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে এবং খুব সুন্দর হয় খেতে। প্রতিটা কোপ্তার মধ্যে দেখো ঝোল ঢুকে গেছে এবং ভীষণ নরম হয়ে আছে, অথচ একটা কোপ্তাও ভেঙে যায়নি। আশা করি আপনাদের প্রত্যেকেরই এই কোপ্তা কারি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সকলের সাথে আগামী ভিডিওতে।